ইন্ডিয়া পাকিস্তান রাইভালরিটা এখন পুরোপুরি জোকারিতে পরিণত হয়েছে। ইটস আ মিথ, কারণ সূর্যকুমার যাদব বলে দিয়েছেন যে হেড টু হেড বিবেচনায় ইন্ডিয়া পাকিস্তান লড়াইকে এখন আর রাইভালরি বলা যায় না। সোশ্যাল মিডিয়ার উত্তেজনা বা হাইপের কথা যদি বলেন, আমরা গেল ৩-৪ বছর ধরে বলছি যে হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ইন্ডিয়া রাইভালরিটা নাকি এখন বেশি জমজমাট। তবে হেড টু হেড বিবেচনায় সেটাকে আপনি রাইভালরি বলতে পারেন না। এখন পর্যন্ত দুই দল যে ১৭টা ম্যাচে মুখোমুখি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ কয়টা ম্যাচ জিতেছে আপনি জানেন? একটা। মানে হেড টু হেড বলছে ভারত জিতেছে ১৬টা ম্যাচ, বাংলাদেশ জিতেছে একটা। তো ১৭ ম্যাচের মধ্যে একটা দল যখন ১৬টা ম্যাচ জেতে, তখন সেটাকেও আসলে রাইভালরি বলা যায় না। এবং বাংলাদেশ যদি দুবাইতে ইন্ডিয়াকে হারিয়ে দেয়, সেটাকে আসলে আপনার অঘটনই বলতে হবে। কারণ এই ইন্ডিয়া দলটা এতটাই শক্তিশালী, শেষ ৩২টা টি-20 ইন্টারন্যাশনালের মধ্যে তারা ২৯টা জিতেছে, মাত্র ৩টা হেরেছে। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। এই দলটাই ডিফেন্ডিং টি-20 চ্যাম্পিয়ন, এবং রোহিত শর্মা, বিরাট কোহলি, যারা চলে যাওয়ার পরে মনে হচ্ছে এই দলটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। কারণ এই দলটাতে আইপিএলে যারা পারফর্ম করেন তাদের নিয়েই সাজানো হয়েছে, এবং তারা সবাই এক্সপ্লোসিভ ব্যাটার, এক্সট্রাঅর্ডিনারি বোলার। সে কারণেই বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে দেয়, সেটাকে আপনার অঘটনই বলতে হবে। এবং সেই সম্ভাবনা বা সেই আশা আপনি কতটুকু আসলে দেখতে পারেন? ইন্ডিয়া প্রথম ম্যাচটা জিতেছে পাকিস্তানের এগেনস্টে ১৭১ রান হেসে খেলে ৬ উইকেট ৭ বল হাতে রেখে তারা টপকে গেছে। অন্যদিকে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় ১৭০ রান, ১৬৯ রান তারা করে জিতেছে। সেটাও বাংলাদেশ কনভিনসিংলি জিতেছে বললে আপনি ভুল বলেছেন, ব্যাপারটা তা হবে না। ইটস বিকজ বাংলাদেশ শেষ ওভারে গিয়ে ম্যাচটাকে একটু নাটকীয় করে তুলেছিল, তবে ওই ম্যাচটাও বাংলাদেশ আসলে কনভিনসিংলি জিতেছে। তো দুটা দলই প্রথম ম্যাচটা মোটামুটি একই কায়দায় জিতেছে। টসটা খুব ভাইটাল হতে যাচ্ছে। দুবাইতে প্রায় ৭০% ম্যাচ যারা চেস করে তারা জেতে। স্লো উইকেটে যেহেতু খেলা হয়, প্রথম ইনিংসে ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট। আপনি ভাবতে পারেন স্লো উইকেটে যেহেতু খেলা হচ্ছে, পরে গিয়ে ব্যাটিং করাটা ইজিয়ার কেন হবে? পরে তো উইকেট আরও স্লো হওয়ার কথা। তবে ডিউর প্রভাব আছে দুবাইতে, সে কারণেই পরে আন্ডার লাইটস ব্যাটিং করাটা একটু তুলনামূলক ইজিয়ার হয়ে ওঠে। তো বাংলাদেশের জন্য আসলে ইন্ডিয়াকে হারানোটা অবশ্যই অঘটন হবে, এবং সেই অঘটন ঘটাতে হলে মনে হয় যে টসটা বাংলাদেশের জেতা দরকার এবং চেস করা দরকার। এই ইন্ডিয়া আসলে আগে ব্যাটিং করুক বোলিং করুক খুব বেশি কিছু যায় আসে না, সেটা নিয়ে যে তারা বদার না, সেটা সূর্যকুমার যাদব বারেই বলেছেন। কারণ তাদের দলে ওই ব্যালেন্সটা আছে, ওই শক্তিমত্তাটা তাদের আছে। আপনি যদি ব্যাটিংয়ের দিকে দেখেন, তাদের ৮ নাম্বার পর্যন্ত পিওর ব্যাটার আছেন। বোলিংয়ের দিকে যদি দেখান, তাদের ৬ থেকে ৭ জন স্পেশালিস্ট বোলারই আছে, শিবম দুবেকে যদি আপনি কাউন্ট নাও করেন। তো এই ইন্ডিয়াকে হারানোটা খুবই কঠিন। বাংলাদেশকে ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে, এবং বাংলাদেশ জানে যে শেষ ম্যাচে আসলে বাংলাদেশের জয় দরকার। ২৫ তারিখের ম্যাচটা পাকিস্তানের এগেনস্টে, তার আগে ২৪ তারিখ ইন্ডিয়ার সাথে আসলে ফিয়ারলেস ক্রিকেট খেলা ছাড়া আপনার উপায় নেই। যদি আপনি জিতেন, হ্যাটস অফ টু ইউ, আপনি হয়তো ফাইনালের পথে অনেকখানি এগিয়ে যাবেন। যদি হারেন, তারপর আসলে হারানোর কিছু নাই, তারপর আপনাকে ২৫ তারিখের ম্যাচটাই জিততে হবে। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.